ইউক্রেনে সেনা মোতায়েন করলে পশ্চিমা দেশগুলোর সৈন্যরাও রুশ হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ভ্লাদিভস্তকে এক অর্থনৈতিক ফোরামে তিনি এই মন্তব্য করেন। এর একদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছিলেন, যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় ২৬টি দেশ প্রতিশ্রুতি দিয়েছে। এর অংশ হিসেবে আকাশসীমার সমুদ্র ও স্থলপথের তদারকি থাকতে পারে। মাখোঁর ঘোষণার পরদিনই এ সতর্কবার্তা দেন পুতিন। রাশিয়া বরাবরই দাবি করে আসছে, ইউক্রেনের ন্যাটো বাহিনী মোতায়েনই তাদের সামরিক অভিযান শুরুর অন্যতম কারণ। পুতিন বলেন, যদি বিদেশি সেনা ইউক্রেনে প্রবেশ করে তবে তারা ধ্বংসের জন্য বৈধ লক্ষ্য হিসেবে বিবেচিত হবে। তবে তিনি আরও বলেন, যদি শান্তির দিকে নিয়ে যায় এমন কোনো সমঝোতা হয় তাহলে ইউক্রেনে পশ্চিমা সেনার প্রয়োজন নেই। কিন্তু বাস্তবে মস্কো ও কিয়েভ এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে অবস্থানের পার্থক্য এতটাই বড় যে সমঝোতায় পৌঁছানো কঠিন। এদিকে ফ্রান্স ও যুক্তরাজ্য যুদ্ধ পরবর্তী সময়ে ইউক্রেনে সেনা পাঠানোর ইঙ্গিত দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন, ওয়াশিংটন সেনা পাঠাবে না, যদিও আকাশ প্রতিরক্ষা ও অন্য সহায়তা দিতে পারে। জানুয়ারিতে ক্ষমতায় এসে ট্রাম্প দ্রুত যুদ্ধ শেষ করার অঙ্গীকার করেছিলেন। গত মাসে আলাস্কায় পুতিনের সঙ্গে তার বৈঠক হলেও তাৎক্ষণিক কোনো সমাধান আসেনি। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি বৈঠকের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। তবে তিনি মনে করেন, পুতিন সত্যিই যুদ্ধ শেষ করতে চান না, তার বক্তব্য কেবল কথার কথা।